হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। স্নিগ্ধাস ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটু এই রাত্রি এখন প্রায় 9টা বাজে, তো ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে একটা স্পেশাল দিন, যেটা আপাতত সবাই তোমরা জানো যে আজকে দিনটা কী। খুব ভেরি ভেরি স্পেশাল, মানে আমাদের জন্য, সবার জন্য প্রায়। আজকে হচ্ছে হ্যাপি ফাদার্স ডে। তো সবার জন্য বলি হ্যাপি ফাদার্স ডে। এটা বাবাদের একটা বিশেষ দিন। আর আমাদের তো সবার প্রিয় বাবা, খুব সবার কাছেই প্রিয়। আর তবে আলাদা করে বাবার জন্য আলাদা করে এই দিনটা সেলিব্রেট করার কোনো দরকার পড়ে না। তবু একটা স্পেশাল ডে, যেখানে মানুষকে একটু স্পেশালিটি দিয়ে থাকে, যে একটা স্পেশাল ব্যাপার থাকে। বাবাকে একটু কিছু রান্না করে খাওয়ানো, বা বাবার জন্য একটা কেক নিয়ে এসে একটু কাটা, একটু আনন্দ করা, মানে তাতে বাবাদেরও ভালো লাগে, আর আমরা যারা ছেলেমেয়েরা আছে তাদের সবারও খুব ভালো লাগে আর কি। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি ফাদার্স ডে। সবাই খুব ভালো আনন্দ করে বাবাদের নিয়ে আজকে কাটিও। আর একটা কথা যেটা মানে বলার ছিল আর কি, যে এত তো সারাদিন মানুষের টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়, তো কিছু কিছু মানুষ এই দিনটাকে ভুলেও যায়, আবার কিছু কিছু মানুষ এই দিনটাকে মনেও রাখে। তো আজকে ফেসবুক খুলে একটা জিনিস খুব দেখে খুব ভালো লাগলো, যে ভীষণ তাদের বাবাদের সাথে তারা খুব এনজয় করছে, কেউ কেউ কেক কাটছে, খুব ভালো লাগছে। যে এটাই একটা বাবাদের স্পেশাল ডে। সব দিনই মানে আমাদের কাছে বাবা থাকলে বাবার হ্যাপি ফাদার্স ডে আর বলতে লাগে না, মানে প্রত্যেক দিনই ফাদার্স ডে হিসাবেই ব্যাপারটা আমাদের কাছে থাকে। তো তারপরেও বলি, একটা স্পেশাল ডে আমাদের সেলিব্রেট করার একটা আনন্দ মেয়েদের থাকে, ছেলে মেয়েদের থাকে। তো খুব ভালো লাগছে আজকে একটু ফেসবুক খুলে এগুলো দেখলাম আর কি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা একটু প্লিজ কমেন্টে জানিও তোমরা কীভাবে আজকে ফাদার্স ডেটা সেলিব্রেট করলে। হ্যাঁ, বাবাকে কী নিজের হাতে রান্না করে যে ভালো মন্দ খাওয়ালে আর কি, একটু জানিও, কমেন্ট করো যে আজকের দিনটা কোথাও ঘুরতে গেলে বাবার সাথে, বা কীভাবে সকালে গেলে না দুপুরবেলা গেলে কীভাবে সেলিব্রেট করলে, সেটা একটু কমেন্ট করে জানিও। আর আমি তো আমার মতো করে বাড়িতে সেলিব্রেট করেইছি। তো চলো, ব্লগটা আর বেশি বাড়ালাম না। চলো বন্ধুরা, টাটা।